হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে জগদ্ধাত্রী পুজো, তো আর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো একটা ভ্লগ তো আগের ভিডিওতেই তোমরা দেখেছো, একটা ভিডিও তো দিনের বেলাতে করেছিলাম, মানে যখন বেরিয়েছিলাম আর কি, মায়ের ওখানে গিয়েছি, প্রসাদ খেতে গিয়েছিলাম তখন। তো একদিনে বলেছিলাম দুটো ভিডিও দেবো, তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি তো বাড়ির সামনে। তো সেই কালী পুজোর বাজি ছিল 4-5টা, তো তোমাদের দাদা মেয়েকে বললো ফাটিয়ে নিতে। তো যাই হোক, মেয়ে বাজিগুলো ফাটাচ্ছে আর দেখো আনন্দও করছে। তারাকাঠিও ছিল, বেশ 2টো না 4টে তারাকাঠি ছিল। তো ওই জন্য এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম বাড়ির গেটের সামনে। এইবার যাব হচ্ছে ঠাকুর দেখতে। তো দেখো এইদিকে আজকে যাব হচ্ছে ঘূর্ণির দিকে ঠাকুর দেখতে, আর আগামীকাল গতকালকে আমাদের এই সাইডটায় ঠাকুর দেখেছি। তো ঘূর্ণির দিকে কি বলো তো, মোটামুটি টুকটুকি গাড়ি চলে, অসুবিধা হয় না। আর আমাদের এদিকটা একদমই নো এন্ট্রি করে দেয়, মানে রাত্রেবেলায় সেই আগের দিনকে সেই ভোর 4টের সময় 3টের সময় কি বলি, সেই টোটো পাচ্ছি না জানো না, সেই লাস্টে পুরো বাড়িতে মানে হেঁটে বাড়িতে এসছি। তো এবার ঘূর্ণির দিকে তো টোটো প্রত্যেক বছরই চলে, এবছরও চলছে। তো একদম মানে বাসস্ট্যান্ডের মুখটাতে এখান থেকেই আমরা আস্তে আস্তে ঠাকুরের দিকে চলে যাব, মানে ঘূর্ণির দিকে ঠাকুর দেখতে দেখতে। তো প্রথমেই চা খেয়ে নিলাম, সেই সন্ধ্যেবেলায় চা খেয়েছিলাম তোমাদের দাদা আর আমি। তো চা খেয়ে দেখো হেঁটে হেঁটে মানে যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে জেলখানার মাঠে প্রথম ঠাকুর দেখব, ক্লাব একতা। আজকে আমার এনার্জিটা একটু কম, জানি না কেন। কারণ গতকালকে ধরো সারা রাত্রি ঠাকুর দেখেছি, আবার ধরো দিনের বেলা সেই 1টার সময় বেরিয়েছিলাম, সন্ধ্যে 7টার সময় ঢুকেছি, আবার এখন বাজে রাত্রি 11:30, 11টার সময় বেরোলাম। কার কত এনার্জি থাকে বলো? আবার মনে মনে ভাবছি, ওই যে আবার তো একটা বছরের অপেক্ষা, তাই না? তো জোর কদমে আনন্দ করতে হবে, ঠাকুর দেখতে হবে, এটাই ভেবে এগিয়ে চলেছি। তো দেখো চলে এসেছি জেলখানার মাঠে, ক্লাব একতা। কত সুন্দর মেলা বসেছে। তো প্রত্যেক বছরই এখানে মেলা বসে, আর এটা দ্বিতীয় বিসর্জন হয় এই ঠাকুরটা। মেলাটা বেশ 3-4 দিন থাকে। তো এবছর কেন জানি না একটু ফাঁকা ফাঁকা দেখছি। তোমাদের দাদাকে সেটাই বলছিলাম যে পুজো এবছর অনেকটা লেট করে পড়েছে, আর অনেকটা ঠান্ডা পড়ে গেছে জানো তো। আর মেন কথা, পুজো লেট করে পড়েছে, আর অ্যানুয়াল পরীক্ষার মানে একদম ফাইনাল এক্সামের রেজাল্ট বলছি, রুটিন দিয়ে দিয়েছে। তো সেই কারণেই হয়তো একটু ফাঁকা ফাঁকা, বুঝতে পারলাম না। মানে ভাসানের যে মানে পরিমাণে লোক ছিল ঠাকুর দেখার প্যান্ডেলে প্যান্ডেলে, সেরকম একটা ভিড় এবছর দেখলাম না। তো যাই হোক, জানি না কী কারণে। তো তারপর দেখো মেলায় এটা কিনবি ওটা কিনবি, মেয়েকে বলছি, ও তো কিছুই নেবে না। দেখালাম তাহলে একটা, তুই তো এরকমভাবে ছেড়ে চুল বাঁধিস, তাহলে একটা ছোট ক্লিপ নে। সে গার্ডার নিতে বললাম, নেবে না মেয়ে, মানে কি আর বলি। আমিও নেব না, আমারও রয়েছে, আমি বাতকুলা থেকে কিনে এনেছিলাম, তো সেই কারণেই। তো মেয়ের এই ক্লিপটা নিয়ে নিল 10 টাকা। আর বাতকুল্লায় না এই ক্লিপগুলো কত দাম বলছিল। তো এই মেলাতে দেখলাম এত সুন্দর সুন্দর, মানে নানান রকম ভ্যারাইটিস ক্লিপ আছে, এত ভালো লাগছিল। কিন্তু কি করব নিয়ে বলো, বেকার পয়সা নষ্ট করে নিয়েও তো লাভ নেই, যে অত যখন দেবই না। তো এখন তো আমি বেশি চুল ছেড়েই রাখি, এই আর কি। তো সেই কারণেই, তো যেটা 2-4টে আছে চলে যাবে। তো তারপর দেখো পাঁপড় খাবো। তো পাঁপড় তো মেলায় আসলে খাই, তো এটা ভালো লাগে আমাদের। তো তারপর দেখো ওই জেলখানা মাঠ থেকে চলে এসেছি সব থেকে বড় জগদ্ধাত্রী, এটার জন্যই আসা। তো টোটো করে এসেছি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। তো এটা হচ্ছে সেই কামালপুরের সব থেকে বিশ্বের মানে বৃহত্তম দুর্গা যেটা হচ্ছিল, সেটাই তো কামালপুরে। তো তোমরা সবাই জানো পুজোটা প্রশাসন বন্ধ করে দিয়েছিল। তো সেইটাই আমাদের এখানে এই যে সব থেকে বড় দুর্গা, মানে জগদ্ধাত্রী। তো বাইরে এটা পুরো প্যান্ডেলের থিমটা করেছে, আর যে ঠাকুরটা তোমরা দেখতে পারলে সেটা হচ্ছে ভেতরে ঠাকুরটা পুজো হয়েছে। সেম এরকমভাবেই কামালপুরেও হতো, মানে এরকমভাবে মা দুর্গা, মানে দুর্গাকে দাঁড় করানো হতো। ঠিক এইভাবেই তো মা দুর্গা তো দাঁড়াতেই পারলো না। তবে খুব ভালো লাগছে মা দুর্গা আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী, যে যে দুর্গা সেই জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী হয়ে যে আমাদের মা দুর্গা এখানে দাঁড়িয়েছেন, এটাই আমরা খুব খুশি গো। নিশ্চয়ই কামালপুরের মানুষরাও অনেক খুশি। তো যাই হোক, তারপর দেখো দেখাই যাচ্ছে না, ওই যে মেয়ে নাগরদোল্লা চড়বে বললো, ফাঁকা ফাঁকা। তো একটা বাচ্চা ছেলে, আর ওকে ওঠানো হলো, আমি বলছিলাম যে একা উঠিস না। তো যাই হোক, তারপর দেখো মোমো খাবে, মেয়ে তো মোমোটাই ভালোবাসে। তো ওকে মোমোটা খাইয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে। আর দেখবে মেলা টেলা হলে না অনেকটা লেট হয়ে যায়, মানে সময় কেটে যায়। প্রায় 1টা বেজে গেছে, 1:30টার কাছাকাছি বাজে। তো মেয়েকে একটা মোমো খাইয়ে নিলাম। যেই মোমো 35 টাকা 40 টাকা আমাদের পোস্ট অফিস মোড়ে বিক্রি করে, সেই মোমো মানে গতকালকেও মানে রেনবোর মাঠে খেয়েছিল ঠাকুর দেখতে গিয়ে, 50 টাকা নিল, এখানেও সেই 50 টাকা। তো কী আর করা যাবে, জায়গার ভাড়া তো নিশ্চয়ই ওদের দিতে হয়, সেই কারণেই হয়তো দামটা বেশি। তারপর খেলাম মানে ঘটি গরম, তোমাদের দাদা আর আমি, খুব ভালো লাগে এই জিনিসগুলো। তারপর চা খেয়ে নেব।
তো চা খেয়ে হাঁটা পথে চলে এসেছি অন্নপূর্ণা সরণি মা অন্নমাতা। তো এখানে একটা মহাকাল মানে মন্দির করেছিল, জানি না কোথাকার মন্দির, দেখো কত ঢাক রয়েছে। তোমাদেরকে কি করে বলে বোঝাতে পারবো না, মানে সামনে থেকে না দেখলে মানে এই মুহূর্তটা তোমাদেরকে বোঝাতে পারছি না। অসাধারণ অসাধারণ, আমার এই প্যান্ডেলটা এত ভালো লেগেছে, তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারছো। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো, তোমরা টাইটেল থাম্বনেলেই দেখে বুঝতে পারছো যে জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখার ভিডিও শেয়ার করছি। এখন জগদ্ধাত্রী পুজোরই ভ্লগ যাচ্ছে। তো দেখো এই যে পুরস্কার পেয়েছে, কত বড় পুরস্কার পেয়েছে দেখো, পাবে তো বটেই, প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে মণ্ডপসজ্জায় সব থেকে প্রথম স্থান অধিকার করেছে এই মানে রাধানগর অন্নপূর্ণা সরণি অন্নমাতা। প্রত্যেক বছর এরা এই প্যান্ডেলের থিমে কিন্তু পুরস্কার পায়, এবছরও পেয়েছে। দেখো অসাধারণ অসাধারণ, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। অনেকটা সময় কাটিয়েছি, অনেক মানে কয়েকটা রিলস বানিয়েছি, ঠিক আছে। তো তোমাদের দাদাও ছবি তুলছে, এত ভালো লাগছে। তোমরা নিজেরাই দেখো, কমেন্ট করো কিন্তু যে মানে থিমটা কেমন হয়েছে। আমার তো অসাধারণ লেগেছে গো। তো যাই হোক, মানে মনে মনে ভাবছিলাম যে এই মানে মণ্ডপটা কোথায় আছে, মণ্ডপ তো না, মানে এই মন্দিরটা কোন জায়গাকার মন্দির সেটা জানি না। তো যদি কখনো যেতে পারতাম মনে হয় সামনে থেকে দেখতে পারতাম। আর সামনে থেকে কি দেখবো, এটা দেখেই মনে হচ্ছে কি একদম অরিজিনাল, মানে অরিজিনাল মন্দিরে যেন আমরা দাঁড়িয়ে আছি। তো যাই হোক, তারপর দেখো ঢুকে গেছি মন্দিরের ভেতরে। তো দেখো বাবা ভোলানাথ, এই মানে অন্নপূর্ণা সরণির এই পুজোটা হচ্ছে মন্দির, এটা একটা মন্দির বাবা ভোলানাথের। এই মন্দিরটাকে টোটালি নিয়ে আর কি থিমটা তৈরি হয় প্রত্যেক বছর। তো এই হচ্ছে মহাকাল, কি সুন্দর তাই না। আর দেখো অন্নপূর্ণা সরণির মা অন্নমাতা, কি সুন্দর অপরূপ মায়ের সৌন্দর্য। যেমন মণ্ডপসজ্জা সৌন্দর্য, তেমন মায়ের মানে মানে কি বলবো, রূপের সৌন্দর্য। তারপর দেখো চলে এসেছি রাধানগর নতুন বারোয়ারি কৃষ্ণমাতা। অসাধারণ মণ্ডপসজ্জা, এটা হচ্ছে কলকাতার বাওয়ালি রাজবাড়ি করেছে। কি অসাধারণ কাজ তাই না বলো, সত্যি অসম্ভব সুন্দর। মানে চোখে না দেখলে ওই যে বলছি না, এই অনুভূতিগুলো বোঝানো যাবে না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। প্লিজ তোমরা সবাই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো কত পুরস্কার পেয়েছে প্রত্যেক বছর। তো যাই হোক, খুব ভালো লাগছে, মানে এত সুন্দর সুন্দর থিম হয়েছে, মানে কি বলি তোমাদেরকে। মানে এর জন্যই তো রাধানগর ঘূর্ণির দিকে আসা। আমাদের এদিকের থেকে না, মানে এদিকে তো অবশ্যই ভালো হয়, কিন্তু এই দিকের থিমগুলো খুব সুন্দর করে। তো এটা হচ্ছে কৃষ্ণমাতার মানে ঠাকুর, কি সুন্দর লাগছে তাই না বলো, মায়ের কত গয়না, সত্যি অসাধারণ অসাধারণ। তো পুজো হয়ে গেছে দেখো, আজকে তো পুজোর দিন। তো সন্ধেবেলায় যখন বাগাডাঙ্গা বাড়িতে গিয়েছিলাম, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেখানে হোম হচ্ছিল, খুব ভালো লাগছিল। এখানেও তো এখন আর পুজো টুজো দেখছি হচ্ছে না, হয়তো হয়ে গেছে, কারণ মাঝরাত্রি তো আর কি পুজো হবে বলো। তো যাই হোক, এখন প্রায় 2:30-এর কাছাকাছি বাজে। তো আমরা চলে এসেছি দেখো রাধানগর আদিবারাওয়ারি সেরামা। তো এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তো খুব সুন্দর লাগছে। তো এদের জায়গার প্লেসটা একটু কম, সেটাই তোমাদের দাদাকে বলছিলাম। তো কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে গত বছর করেছিল, অনেকটা জায়গা ছিল, ওরা যেভাবে করেছিল সেম করেছে, কিন্তু আমাদের এত সুন্দর হয়েছে। আরেকটু যদি জায়গাটা পেতো হয়তো মন্দিরটা আরও দেখতে ভালো লাগতো। তো এমনিতেই অসাধারণ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ভেতরের কাজ মাটির পুতুল দিয়ে, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা কাজ কিন্তু এগুলো মাটির, জানো তো, এত সুন্দর লেগেছে। আমি আবার একটু ধরেও দেখলাম, তো খুব ভালো লেগেছে গো আমার। তো এই হচ্ছে রাধানগর আদিবারাওয়ারির সেরামা। তো কি সুন্দর দেখো মায়ের রূপ, আর কি সিংহের মাথার মুকুটখানা দেখো, কি সুন্দর লাগছে তাই না, অসাধারণ। তারপর দেখো মেয়ে ঘুগনি খাবে, তো আবার নিয়েছে লঙ্কা। আমি বললাম লঙ্কা ছাড়া দিতে, তো 20 টাকা নিল ঘুগনি, কিন্তু 20 টাকা আন্দাজে না, ঘুগনিটা কিন্তু অনেকটা করে দিয়েছিল। তো যাই হোক, তোমাদের দাদা আর আমি একটা খেলাম, আর মেয়ে তো একটা খেতে পারলো না, লাস্টে আমাকেই খেতে হলো। আর আমি তো ঝাল ছাড়া নিই, আর মেয়ে এখন না ঝাল খাওয়া শিখেছে, কি বলি, ওই তোমাদের দাদা যেহেতু ঝাল দিয়ে খায়, সেই কারণে ও এখন কিছু খেতে গেলেই বলে ঝাল দিতে। সে ঘটি গরমই বলো, আর হচ্ছে মানে ঘুগনি টুগনিই বলো, আর ঝালমুড়ি বলো, যাই বলো, কি করে খায় কে জানে। তো একদিকে ভালো কাঁচা লঙ্কা খাওয়া, আমি খেতে পারি না হয়তো। তো যাই হোক, তারপর চলে এসেছি দেখো ঘূর্ণি ভাই ভাই সংঘ, খুব সুন্দর করেছে প্যান্ডেল। আর এটা হচ্ছে মা মানে ঠাকুর ভেতরে।
তো খুব সুন্দর হয়েছে। তো এই ঠাকুরটা অন্যরকম, ঘূর্ণি শিবতলা বারোয়ারির মতন করেছে, মানে দাঁড়িয়ে থাকা ঠাকুর। মানে এতগুলো ঠাকুরের মধ্যে এটাই প্রথম দেখলাম। আর এবছর তো ঘূর্ণি শিবতলা বারোয়ারিতে যেতে পারিনি। তো যাই হোক, এবার বাড়ি চলে যাব। ভোর 4টের কাছাকাছি বাজে, 4টেই বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ বাড়িতে গিয়ে আর এনার্জি থাকবে না। তো তিনজনা তিনটে রোল খাবো, রোল খেয়ে এবার বাড়ি চলে যাব। খুব ভালো হয়েছিল রোলটা, 40 টাকা করে নিল। তো পেট ভরে যায় জানো তো, এখন রোলগুলো এত বড় বড় করে।